আল্লাহ তার রসুলকে বলতেছে যে গিয়াসউদ্দিন তাহিরি নামে এক মুশরিক বাইর হইব। যদি ওই সময় এই মুশরিক বাইর হইতো, আল্লাহ তাআলা ওই সময় এই আয়াতটা নাযিল করতেন। তুই আর রসুলের আশেক, ওরে বাপ রে বাপ, কেমন আশেকের আশেক! তুমি রসুলের ওয়ারিস হইবা আর শুধু মুরগির রান খাইবা, পেট বানাইবা, পিঠ বাঁচাইবা, তোমার উপরে কোনো অত্যাচার আসবে না, এটা হতে পারে না। রসুলের গালি দেওয়ার পরে যে মালাউন চুপ থাকতে পারে, যে মালাউন শান্তিতে ঘুমাইতে পারে, যে মালাউন শান্তিতে নিশ্চিন্তে খানা পিনা করতে পারে, সে কোনোদিন আশেকের রসুল হতে পারে না। সে নিশ্চিত দুশমনের রসুল। সে আশেকের রসুল না, সে আশেকে হালুয়া রুটি। তাদের গান শোনেন না? আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, নবীর দন খাজা লইয়া শুয়ে রইছে আজমিরে, বাবারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। এগুলো সম্পূর্ণ শিরকি কথা। গিয়াসউদ্দিন তাহিরি এই কথা বলার কারণে তার ঈমান চলে গেছে। যতদিন প্রকাশ্যে তওবা করবে না, আবার কালিমা পড়ে মুসলমান হবে না, ওয়াজ মাহফিল তো দূরের কথা, তাকে অনুসরণ করা যাবে না। এখন যারা সুন্নি দাবি করেন, যদি আপনারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দাবি করে থাকেন, আপনারা আপনাদের মত পরিষ্কার করেন। আপনারা কি গিয়াসউদ্দিন তাহিরির সাথে একমত কিনা? তাহলে আপনারাও মুশরিক। নাজিব মিডিয়া, ইসলামিক জয়গানের অনলাইন ঠিকানা। তুমি রসুলের ওয়ারিস হইবা আর শুধু মুরগির রান খাইবা, পেট বানাইবা, পিঠ বাঁচাইবা, তোমার উপরে কোনো অত্যাচার আসবে না, এটা হতে পারে না। তুমি যদি প্রকৃত রসুলের অনুসারী হও, তাহলে তোমাকে গুম করা হবে, খুন করা হবে, তোমার শরীরকে রক্তাক্ত করা হবে, তোমাকে তোমার দেশ থেকে অবাঞ্ছিত বলে বের করে দেওয়া হবে, তবুও তুমি ঈমান ছাড়বা না, দেশ ছেড়ে দিবা। ওয়াজ মাহফিল গুলোর মধ্যে কি আমরা কোনোদিন গরম কথা বলতাম নাকি? গত 20 বছরের ইতিহাস দেখেন, 30 বছরের ইতিহাস দেখেন। আপনারা যেদিন থেকে রসুলের গালি দেওয়া শুরু করছেন, সেদিন থেকে মুসলমানের ইমানে আগুন ধরে গেছে, ঠিক কিনা? রসুলের গালি দিলে মুসলমান চুপ থাকতে পারে? যে চুপ থাকে সে আশেকে রসুল না, সে আশেকে হালুয়া রুটি। রসুলের গালি দেওয়ার পরে যে মালাউন চুপ থাকতে পারে, যে মালাউন শান্তিতে ঘুমাইতে পারে, যে মালাউন শান্তিতে নিশ্চিন্তে খানা পিনা করতে পারে, সে কোনোদিন আশেকে রসুল হতে পারে না, সে নিশ্চিত দুশমনের রসুল। আজকে কোথায় আশেকে রসুলের? আজকে যে রসুল প্রেমিকদেরকে ফাঁসির রায় দিছে, কে দিছে কি দেয় নাই? ওই আশেকে রসুলেরা আছে তো, তাদের গান শোনেন না? আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, নবীর দন খাজা লইয়া শুয়ে রইছে আজমিরে, বাবারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? তোর বাবা তোরে যাই দেখ, ঈমান তোর নাই। বাবার দরবার থেকে কেমনে বাইর হবি এটা তোর ব্যাপার। খালি হাতে বাইর হবি না, বড় হাতে বের হবি, কিন্তু তোর ঈমান নাই, তুই মুশরিক। কি কোনো সমস্যা আছে? সারা দেশ, সারা পৃথিবীর মুসলমানের দিলের ভিতরে আগুন জ্বলতেছে, রসুল প্রেমিকদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। তুই সেটার বিরুদ্ধে কথা না বলে তুই আর রসুলের আশেক, ওরে বাপ রে বাপ, কেমন আশেকের আশেক! তুই কি আল্লাহর দন বলে নবীরে দিছে? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। এ আমার হাবিব, আপনি পুরা উম্মতকে জানিয়ে দিন, এ আমার উম্মত, আমি কোশ্চিন কালেও এই দাবি করি না, করতে পারি না, এই দাবি করার হকদার আমি নয় যে আমার কাছে আল্লাহর দন আছে। কে বলছে রে এটা? আল্লাহ তার রসুলকে বলতেছে যে গিয়াসউদ্দিন তাহিরি নামে এক মুশরিক বাইরে হইব। যদি ওই সময় এই মুশরিক বাইরে হইতো, আল্লাহ তাআলা ওই সময় এই আয়াতটা নাযিল করতেন। আমার মনে হয় যেন এর জন্য আয়াতটা নাযিল হয়েছে। কথা বোঝেন নাই? আল্লাহর রসুল আল্লাহর দনের মালিক হতে পারে কোনোদিন? কখনো না। এগুলো সম্পূর্ণ শিরকি কথা। গিয়াসউদ্দিন তাহিরি এই কথা বলার কারণে তার ঈমান চলে গেছে।
সুতরাং তার বিরুদ্ধে সারা দেশের মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। যতদিন প্রকাশ্যে তওবা করবে না, আবার কালিমা পড়ে মুসলমান হবে না, ওয়াজ মাহফিল তো দূরের কথা, তাকে অনুসরণ করা যাবে না। এখন যারা সুন্নি দাবি করেন, যদি আপনারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দাবি করে থাকেন, আপনারা আপনাদের মত পরিষ্কার করেন। আপনারা কি গিয়াসউদ্দিন তাহেরীর সাথে একমত কিনা? তাহলে আপনারাও মুশরিক। দুনিয়াতে বহুত মুশরিক আছে, কোটি কোটি মুশরিক, সাথে আপনারাও যোগ হবেন। আমাদের কিছু করার, আমরা মাসআলা পরিষ্কার করতে হবে, ঠিক কিনা? মাসআলা পরিষ্কার, এই কথা বলার কারণে তার ঈমান চলে গেছে। আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, আল্লাহর খোদাইয়াতের মধ্যে সে অংশীদার স্থাপন করছে। সুতরাং সে কোনোদিন মুমিন হইতে পারে না, সে হবে মুশরিক, ঠিক কিনা? এই জন্য আমরা কিন্তু এর আগে কোনোদিন তাহেরীর বিরুদ্ধে বলিনি। আপনারা অনেকে বলেন, হুজুররা বয়ানের ভিতরে কিল্লে একে অপরের বিরুদ্ধে বলে। ভাই ও, যদি ঈমান ভঙ্গের কারণ না থাকতো, যদি মুমিন সাধারণ আলা বলা সাদা সিধা মুসলমানদের ঈমান চলে যাবে, এই ভয় না থাকলে আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলি না। যেহেতু সে কুদওয়াতুল উম্মাহ হয়ে বসে আছে, যেহেতু সে আশিকে রাসূলের দাবিদার, যেহেতু তাকে একটা বিশাল জনসংখ্যা অনুসরণ করে, কি করে না? এই জন্য আমাদের দায়িত্ব উম্মতকে জানিয়ে দেওয়া, এই গিয়াসউদ্দিন তাহেরী এই বক্তব্যের কারণে মুশরিক হয়ে গেছে। কেউ এর পরেও তাকে মহব্বত করলে, ভালোবাসলে, আগের মতো তার সাথে সুসম্পর্ক কায়েম করলে, তওবা না করার পরেও, তাহলে যারা এগুলো করবে তারা সবাই মুশরিক হয়ে যাবে। ফতুয়া দেওয়া আমাদের দায়িত্ব, এই জন্য আমরা ফতুয়া দিই। অনেকে কয় কে মুসলমান কে মুশরিক, এটা আপনাকে দায়িত্ব, এটা আল্লাহ না দেখবো। তাহলে আর আমনে, তাহলে মুসলমান কিভাবে হবে, মুমিন কেমনে হবে? কাফের আর ইমানদার, মুশরিক আর তাওহীদবাদী, এটার পার্থক্য কিভাবে হবে? এটার কি কোনো সীমানা আল্লাহ বলে দেয় নাই? এই কারণে মুমিন, এই কারণে মুশরিক বলছে, কি বলে নাই? তো তাহলে এগুলো আমরা না বললে কে বলবে? আমরা তো এই জন্যই নবীর ওয়ারিস। খালি হালুয়া রুটির জন্য নবীর ওয়ারিস, খালি নিজের পেট আর পিঠ হেফাজত করার জন্য নবীর ওয়ারিস না। পেট, পিঠ, ছেলে মেয়ে, বাপ মা, স্ত্রী, সন্তান, দেশ, খেস, দল, নেতা, নেত্রী, প্রয়োজনে সব কিছু 3 তালাক দিতে হবে, আল্লাহর দ্বীন ঠিক রাখতে হবে। এর কোনোটার জন্য দ্বীন বিক্রি করা যাবে না। হুজুর, আপনাকেও গুম করা হবে, আপনার ছেলে মেয়েকেও গুম করা হবে, আপনার পরিবারকেও অতিষ্ঠ করে তোলা হবে, যা ইচ্ছা তাই করা হোক, আমরা মাথা নত করতে পারবো না। আমরা মাথা দিয়ে দিতে পারবো, ইচ্ছা করলে ব্রাশ ফায়ার করে মেরে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই কথা বলাইতে পারবেন না যে মূর্তি আর ভাস্কর্য এক জিনিস না। আমরা বলে আসছি, বলতে থাকবো, মৌত পর্যন্ত বলবো, মূর্তি আর ভাস্কর্য একই জিনিস। এটাকে সম্মান করার জন্য, ফুল লাগানোর জন্য, মোমবাতি জ্বালানোর জন্য, এটার সামনে 3 মিনিট 5 মিনিট নীরবতা পালন করার জন্য, বিশেষ দিনে এটাকে ফুলের মালা দিয়ে সম্মান প্রদর্শন করার জন্য যদি এই মূর্তি ভাস্কর্য বানানো হয়, তাহলে এটা হবে কুফর এবং শিরিক। যারা করবে তারা হবে কাফের এবং মুশরিক। যদি বলেন যে না, আমরা এগুলোর জন্য করব না, শুধু সৌন্দর্য বর্জন, শুধু ইতিহাস রক্ষার্থে, ঐতিহ্য রক্ষার্থে করব, তবুও এইটার ব্যাপারে ইসলামের ফয়সালা, সিদ্ধান্ত, মূর্তি আর ভাস্কর্য একই জিনিস, কবিরা গুনাহ, একটা গুনাহই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তওবা না করলে মাপ নাই। কবিরা গুনাহ হয় এমন বড় গুনাহকে যেটা একটাই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, তওবা না করলে মাপ হবে। এই জন্য আমরা বলতে বাধ্য, আজকে তো মূর্তি পূজা থেকে এখন শুরু হয়েছে খাম্বা পূজা। আমরা বুঝিনি এটা। ওই বিভিন্ন দিবসে শহীদ মিনারে গিয়ে খাম্বা পূজা করে। শহীদ মিনার আছে না, 3টা খাম্বা, ওটা তো খাম্বা। এগুলা ইট দিয়ে, পাথর দিয়ে, সিমেন্ট দিয়ে, রড দিয়ে বানাইছে, এগুলারে নিয়ে ফুল দেয়। এগুলার সামনে গিয়ে 3 মিনিট নীরবতা পালন করে। এগুলার সামনে জুতা ছাড়া যায়। সত্য না মিথ্যা? এগুলা কোন শরীয়তে আছে? ইসলামে আছে এগুলো? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র